পরিমাণে গরুর মাংস যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আমি হাতে মাখা মশলা দিয়েই গরুর মাংসটা রান্না করি। আর যদি পরিমাণে কম হয় তাহলে আমি গরুর মাংস সাধারণত ট্র্যাডিশনাল ওয়েতেই করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি গরুর মাংস ভুনা করতে করতে আপনাদের সাথে ফেসবুকে কাজ করা সংক্রান্ত বেশ কিছু কথা বলবো। গরুর মাংসে কিন্তু বরাবরই একটু পেঁয়াজ কুচির পরিমাণ বেশি লাগে। আর যদি গরুর মাংসটার মধ্যে আপনি আলু না দেন, শুধু ভুনা করতে চান, সেক্ষেত্রে তো পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে বটেই। পেঁয়াজ কুচিগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, অর্থাৎ নরম হয়ে গেছে। এখন আমি প্রয়োজনীয় পরিমাণ হলুদ, মরিচ এবং অন্যান্য যা মশলা থাকে তা দিয়ে আমি কষিয়ে নেব। আসলে গরুর মাংসটা সবাই মনে হয় খুব ভালো রান্না করতে জানে। একটা মজার ব্যাপার হচ্ছে যে যেভাবে রান্না করুক না কেন, মোটামুটি মশলা কিন্তু একই রকমের প্রয়োজন হয়। হয়তো কেউ একটু মশলা বেশি খান বা কেউ একটু কম খান, তবে প্রত্যেকের রান্নার স্বাদ কিন্তু ভিন্ন। কথায় কথায় অনেকেই বলে না, তোমার হাতে জাদু আছে। কথাটা কিন্তু আমি বিশ্বাস করি, কারণ একই রকম মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করলে সবারটাই কিন্তু একই রকম স্বাদ হয় না। রান্নার হাতের কারণেই কিন্তু খাবারের স্বাদের তারতম্য হয়ে থাকে। এবার আসি মূল কথায়। অনেকে আছেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে স্টার্টিংটা করবেন সেটা বুঝতে পারছেন না। অনেকেই ভাবেন কি কোর্স করব, কি কোর্স করব না, বা আদৌ কোর্স করার প্রয়োজন আছে কিনা। আমি বলবো, আপনি যদি একেবারে ইনিশিয়াল স্টেজে থাকেন তাহলে আপাতত আপনার কোর্স করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যদি শুরুতেই টাকা পয়সা নষ্ট করে ফেলেন বা খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ডিপ্রেশনটা তাড়াতাড়ি আপনাকে পেয়ে বসবে। কারণ ডিপ্রেস হওয়ার কোনো দরকার নেই। আপনি চেষ্টা করবেন আপনার কাছে যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েই শুরু করতে। অনেকে আছেন যারা ফেসবুকে বা ইউটিউবে খুব ভালো ভালো টিউটোরিয়াল দেখায়, সেখান থেকে কিন্তু আপনি চাইলেই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি বলছি না যে আপনার কোর্স করার কোনো প্রয়োজন নাই। কোর্স যদি করেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তবে আমি বলি, আগে বেসিক নলেজটা আপনি নিজে আর্ন করেন। নিজে আগে কিছু নলেজ নিয়ে নেন, এরপরে আপনি যদি কোনো একটা কোর্স করেনও সেটা আপনার কাছে অনেক বেশি ইজি হবে। আর তাছাড়া আপনি যেই কাজটা ঠেকে ঠেকে শিখবেন সেই কাজটা কিন্তু আপনার জন্য বেশি ইজি হবে এবং সেটা আপনি সহজে ভুলে যাবেন না। তাই যে কোনো কোর্স করার আগে অবশ্যই নিজে ট্রাই করুন। আগে ভিডিও এডিটিং শিখুন। তবে এখানে কথা হচ্ছে, আপনি যে ভিডিও এডিট করবেন কোন অ্যাপসটা দিয়ে করবেন, কোনটা আপনার জন্য ইজি হবে। আমি বলবো সবচেয়ে ভালো এবং ইজি অ্যাপস হচ্ছে ক্যাটকাপ। ক্যাটকাপ দিয়ে আপনি যখনই কোনো কাজ করতে চাবেন সেটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই এডিটিংটা খুব ভালো শিখতে হবে। সেজন্য আপনার হাতের কাছে যাই থাকুক না কেন, সেটাকে খুব ছোট ছোট একটু ভিডিও করে ফেলুন, হয়তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের। তারপর সেটাকে নানাভাবে এডিট করার ট্রাই করুন। আপনি নিজেই বিভিন্ন অপশনে যান এবং একটা একটা করে বিভিন্ন অপশনগুলো গিয়ে দেখুন কোনটাতে ক্লিক করলে কি হয়।